দশকের পর দশক ধরে যে বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রায় কোনো কথাই বলেনি ওয়াশিংটন, এবার ঠিক সেই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন কংগ্রেস সদস্যরা। ইসরায়েলের কাছে আসলে কত পারমাণবিক অস্ত্র আছে, তারা কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, আর ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে সেই অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা আছে কিনা, এসব প্রশ্নের উত্তর এবার সরাসরি জানতে চাওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের কাছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের ৩০ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা ৪ মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বোঝার সাংবিধানিক অধিকার কংগ্রেসের রয়েছে, কিন্তু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছেন না। সমর বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রশ্ন এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটন ভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য মতে 1960-এর দশক থেকেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, তবে দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি এই কথা। এ বিষয়ে সবসময় অস্পষ্টতা বজায় রাখার নীতি মেনে চলেছে ইসরায়েল। চিঠিতে আইন প্রণেতারা আরও বলেন, কোনো এক পক্ষের পারমাণবিক সক্ষমতা নিয়ে সরকারি অস্পষ্টতা থাকলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক বিস্তার রোধ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ইরান, সৌদি আরব সহ পুরো অঞ্চলের উপর এর প্রভাব পড়বে। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কাছে আইন প্রণেতারা স্পষ্ট জানতে চেয়েছেন ইসরায়েলের কাছে বর্তমানে কত পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র লঞ্চার রয়েছে। বিশেষ করে ডিমোনার নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এছাড়া ইসরায়েল বর্তমানে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং চলমান সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা আছে কিনা সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন তারা। আইন প্রণেতারা আরও জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রকে ইসরায়েল কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড আছে। এছাড়া দেশটির কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আছে বলে ধারণা করা হয়। 1986 সালে ইসরায়েলি পারমাণবিক প্রযুক্তিবিদ মোর্দেখাই ভানুনু ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে নেগেভ পারমাণবিক কেন্দ্রের তথ্য ফাঁস করেন, যা বড় আলোড়ন সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র একদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে কঠোর অবস্থান নিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের বিষয়ে দীর্ঘদিন নীরব থেকেছে। আর এই দ্বৈত নীতি নিয়ে এখন প্রশ্ন তুলছেন মার্কিন আইন প্রণেতাদের একাংশ। হাওলাদার শামীম, RTV।